আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের এপিসোড মূল্য নির্ধারণ কৌশল। আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমান তরুণ এবং যুবকদেরকে ব্যবসায় উদ্বুদ্ধ করা, ব্যবসায়ী হিসেবে গড়ে তোলা, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, মেন্টাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে তাদেরকে রিটেন করা বা ধরে রাখা। আর আমার এই এপিসোডের আজকের বিষয় হচ্ছে প্রাইসিং, মূল্য নির্ধারণ কৌশল। আর এটা সম্পূর্ণ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মূলত এই ভিডিওটি ধারণ করা। কারণ আমরা বিভিন্ন রিসার্চ থেকে যে ইনফরমেশন পাই বা তথ্যপত্র পাই, সেটা হচ্ছে আমাদের দেশে অনেক উদ্যোক্তা তৈরি হয়, বাট সেগুলো কন্টিনিউ করে না, থাকে না আমাদের সাথে। তাদের ভুলগুলো কোথায় কোথায় আমরা ভুল করি, কি কি কনসিডার করা উচিত, লেক অফ নলেজটা কোথায় ইনক্রিজ করা উচিত, আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওতে। যাওয়া যাক মূল আলোচ্য বিষয়ে। যখন একজন ক্ষুদ্র উদ্যোক্তা 500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে আনে, সে যদি 1000 টাকা এটা বিক্রি করে, সে মনে করে আমি অনেক লাভ করে ফেলেছি, 50% প্রফিট, 100% প্রফিট। আদতে কি তাই? আসলেই তাই না। কারণ এর সাথে অনেক কস্টিং জড়িত। স্পেশালি এখনকার যুগে তো এটা অনেক ডিফিকাল্ট, কারণ ফেসবুকে একটা অ্যাড দিতে হয়, অ্যাড ছাড়া প্রোডাক্ট সেল হয় না। নতুন উদ্যোক্তা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাড দিতে হয়, অ্যাড দিলে সেখানে কিছু পয়সা খরচ হয়। আর ইদানিং এত বেশি কম্পিটিশন হয়েছে যে এটা ডিফিকাল্ট টু রিটেন। তো আমরা চাই মূল্য নির্ধারণের ক্ষেত্রে নতুন উদ্যোক্তারা এমন একটা কৌশল অবলম্বন করবে যার কারণে সে অ্যাটলিস্ট তার কোম্পানিটা টিকে থাকে বা তার প্রতিষ্ঠানটা টিকে থাকে, সে উদ্যোক্তাটা বেঁচে থাকে। অ্যাটলিস্ট আমরা এই প্ল্যানটা নিয়ে আস্তে আস্তে আগাচ্ছি। তো মনে করেন একটা ছোট উদাহরণ দিই। কারো ইচ্ছা হলো সে গরুর মাংসের আচার বিক্রি করবে, এটা ট্রেন্ডি প্রোডাক্ট, এটা অর্গানিক ট্রেন্ডি প্রোডাক্ট, এখন মোটামুটি চলছে, অনেকে প্ল্যানও করবে, বাট কিভাবে করবে, কতটুকু মার্জিন রাখবে, কিভাবে রাখলে সে টিকে থাকবে, এটা নিয়ে একটু অনেকেই টেনশন বা কনফিউশন আছে। সো তাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝায় যে গরুর মাংস সে আপনি কিনলেন 700 টাকা দিয়ে, মশলা, জলপাই, তেল, কাঁচা বয়ম সহ এর পিছনে আরো 300 টাকা সে খরচ আছে, 1000 টাকা। এই 1000 টাকার সাথে আপনি যোগ করবেন আপনার লেবার, ফ্যাক্টরি ওভারহেড। এটা আপাতত না বুঝলেও হবে, একটা লামসাম একটা রেট ধরবেন। সে আপনার ওখানে 1000 টাকা কস্টিং আছে, এর সাথে লেবার ধরেন 50 টাকা, আর 50 টাকা ফ্যাক্টরি ওভারহেড ধরেন, তাহলে 1100 টাকা একটা প্রোডাক্টের দাম পড়লো কস্টিং। এই কস্টিং এর সাথে 10% থেকে 25% পর্যন্ত আপনি মার্ক আপ রাখতে পারেন। এখন বলবেন যে মার্ক আপ কি? এটা একটা হিউজ সাবজেক্ট, হিউজ বিষয়, জানার বিষয়। সো এখন আমাদের এত বেশি না জানলেও চলবে। মার্ক আপ হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে, মুসলমানরা যেটা করতে পারে, একটা প্রফিটের 10 to 25% প্রফিট করতে পারে। এটা হচ্ছে বিজনেস, অর্থাৎ হালাল। 25 এর বেশি যখনই হয়ে যাবে, এটা হারাম হয়ে যাবে। 10% হচ্ছে ক্রেতার জন্য ভালো, 25% হচ্ছে বিক্রেতার জন্য ভালো। তো আপনি ফার্স্টেই একটা মার্ক আপ রাখেন 25%। সো 1100 টাকা 25% করলে হয়তো 1400 বা 1500 টাকার কাছাকাছি একটা প্রাইস আসবে। এটা হচ্ছে হোলসেল প্রাইস হবে। তখন আপনি তার হোলসেল সেল করবেন না, কারণ আপনি ক্ষুদ্র ব্যবসায়ী। আপনি চান নিজে আচারটা তৈরি করে, নিজে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে, নিজে একটা নাম দিয়ে আপনি একটা মার্কেটে ছাড়বেন। সো আপনাকে এর উপরে আবার 10 to 25% মার্ক আপ রাখতে হবে হোলসেলের উপরে, সেটা হবে আপনার রিটেল প্রাইস। সো সূত্রটা হচ্ছে হোলসেল প্রাইস যেটা পেলাম 1500, 1600 বা এরকমই 1400-1500 টাকা, এর সাথে রিটেলে হবে
হোলসেল প্রাইস ইন্টু মার্কেট প্রাইস এগেইন সেটা হচ্ছে আপনার 1400 সাথে 25% যোগ করলে হয়তো 1700 টাকা আসে। এই 1700 টাকা হচ্ছে আপনার সেলস প্রাইস। এখন এই 1700 টাকা বিক্রি করলে আপনি চিন্তা করছেন যে আমি 1700 টাকা 700 টাকা কিনে 1700 বিক্রি করতেছি, কি লাভ? আসলে এত লাভ না। এটাও দেখবেন আপনি কি যদি আপনি 1700 টাকায় সেল করতে পারেন বা 1800 টাকায় সেল করতে পারেন, এটা হচ্ছে আপনার টিকে থাকার ক্ষেত্রে সহজ হবে, আপনি টিকে থাকবেন। আর বিজনেস একদিনে হয় না, লেগে থাকতে হয়, সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, এভাবেই একটা বিজনেস দাঁড় করে। যেহেতু আমাদের উদ্দেশ্যে মুসলমান তরুণ এবং যুবকদেরকে ব্যবসায় উদ্বুদ্ধ করা, ব্যবসায় যাতে তারা টিকে থাকে, তারাই ব্যবসা করবে। কারণ বিজনেসে আছে রিজিকের 90 ভাগ, একটা হাদিস আছে 90 ভাগ রিজিক হচ্ছে ব্যবসায়। সো মুসলমানদের ব্যবসা করা উচিত। অথচ আমরা দেখি ইহুদিন আসারেরা সারা বিশ্বের বিজনেসকে পরিচালিত করছে, তাদের টাকা কেনা অস্ত্রে মুসলমানদের উপর তাক করা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। সো বিজনেস করে আমাদেরকে টিকে থাকতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে।